লন্ডনে যে বৈঠকটি হয়েছে বৈঠকের মাধ্যমে মূলত নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশা কিন্তু দূর হয়েছে। যারা আসলে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। 10 মাসে সরকারের সফলতা ব্যর্থতা আমরা সবাই জানি। লন্ডনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক হয়েছে আমরা এই বৈঠকটাকে অত্যন্ত পজিটিভভাবে দেখছি। দেখেন, নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশা ছিল, নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা ছিল। আমরা সবসময় বলে আসছি যে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং নির্বাচন এইটা একসাথে চলতে হবে, কোনোটার মুখোমুখি দাঁড় করানো যাবে না। তো গণহত্যার বিচার নিয়ে সরকারের যে ধরনের আসলে ত্বরান্বিত হওয়া দরকার ছিল, সরকার কিন্তু সেটি হতে পারেনি। বিশেষ করে শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। শুধুমাত্র রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুদের মতন যারা ছিল আওয়ামী লীগের বাইরে, তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে। যারা আসলে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি একটা মাত্র ট্রাইব্যুনালের মাধ্যমে এই গণহত্যার বিচার চলছে। আমরা শুরু থেকেই বলেছিলাম যে 10টা ট্রাইব্যুনাল গঠন করেন। 10টা ট্রাইব্যুনাল গঠন করলে যে বিচার আপনি একটার মাধ্যমে 10 বছরে করতে পারবেন, 10টা গঠন করলে 1 বছরে করতে পারবেন। সরকার কিন্তু আমাদের সেই কথাগুলো শোনেনি। এমনকি যে সরকারের 10 মাস অতিবাহিত হয়েছে, রাষ্ট্র সংস্কারের কতটুকু আসলে আমরা দেখতে পেরেছি। 10 মাসে সরকারের সফলতা ব্যর্থতা আমরা সবাই জানি। 10 মাসে আসলে রাষ্ট্র সংস্কারের কোনো কিছু শুরু হয়নি। যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু আল জাজিরার সাক্ষাৎকারে বলেছেন যে এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার তো শুরু হয়নি। তার মানে রাষ্ট্র সংস্কার যতটুকু করা দরকার ছিল 10 মাসে মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে সরকারের পক্ষে আসলে ওইভাবে মানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বা অন্যান্য স্টেক হোল্ডারের সহযোগিতা ছাড়া গণহত্যার বিচার বা রাষ্ট্র সংস্কার খুব বেশি করা সম্ভবপর নয়। যেহেতু নির্বাচন নিয়ে সরকারের সাথে এক ধরনের বোঝাপড়ার ঘাটতি ছিল রাজনৈতিক দলগুলোর, যে কারণে দলগুলো সরকারকে ওইভাবে সহযোগিতা করছিল না। লন্ডনে যে বৈঠকটি হয়েছে বৈঠকের মাধ্যমে মূলত নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশা কিন্তু দূর হয়েছে। এখন থেকে দলগুলো সরকারকে সহযোগিতা করবে। আমরা দৃঢ় বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশন করার যে আলোচনা এসেছে, অবশ্যই তার আগে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারে সরকার যে সহযোগিতা দলগুলোর কাছ থেকে চায়, সাধারণ জনগণের কাছ থেকে চায়, অবশ্যই সেই সহযোগিতা সরকার পাবে। লন্ডনে যে বৈঠক হয়েছে এই বৈঠক অত্যন্ত জাতির জন্য খুবই ইতিবাচক। এই বৈঠককে নিয়ে যারা সমালোচনা করছে, আপনি যেটি বললেন হাসনাত আবদুল্লাহ, তারা বলছে যে সেখানে নির্বাচন নিয়ে শুধুমাত্র আলোচনা হয়েছে, গণহত্যার বিচার এবং একই সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। সেখানে প্রায় 1.5 ঘন্টা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটি আপনি এখনো পর্যন্ত পুরোপুরি কেউ জানি না। হয়তো যেগুলো প্রকাশযোগ্য সেগুলো আসলে জাতির সামনে হাজির করা হয়েছে। অনেক আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে যদি রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারে আমরা দ্রুত সময়ের মধ্যে অগ্রসর হতে পারি তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন করতে কোনো আপত্তি নাই। তার মানে কি? তার মানে সেখানে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, যেটি প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। তারপরেও কেন আসলে হাসনাত আবদুল্লাহ আপত্তি জানাচ্ছেন আমি জানি না। কেউ কেউ বলছে যে বৈঠকটাকে তো লন্ডনে হবে। দেখুন, প্রধান উপদেষ্টা কোন সময় দায়িত্ব পায়? যখন তিনি ফ্রান্সে চিকিৎসা নিচ্ছিলেন সেই সময় কিন্তু বাংলাদেশে বসে তাকে কিন্তু দায়িত্ব দেওয়ার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এমনকি জনগণ, রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করছিল, এমনকি ঘোষণাও করা হয়ে যায়। আমরা মনে করি যে আলোচনা হয়েছে এটি অত্যন্ত পজিটিভ। তবে যে প্রশ্নগুলো তারা করছে আমি মনে করি যে কোনো কিছু জানতে চাই প্রধান উপদেষ্টার সাথে কথা বলুক, যে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আপনার সাথে বসতে চাই, আমাদের এই প্রস্তাবনাগুলো রয়েছে। কিন্তু এই বৈঠকটাকে জাতির সামনে মানে নেগেটিভলি তুলে ধরা এটি কোনোভাবে আসলে উচিত বলে আমি মনে করছি।